সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী। গত 6 মাসে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC এর মাধ্যমে প্রায় 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার 30শে জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খাতে ব্যয় বরাদ্দের উপর আনা ছাঁটাই প্রস্তাবে বিরোধী দলের সদস্যদের আলোচনার পর শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বিগত 6 মাসে প্রায় 99,000 শিক্ষককে NTRC এর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মাধ্যমে আমাদেরও বিদ্যালয়গুলোতে MPO শূন্য পদে নিয়োগ দিতে পেরেছি। স্কুল ভবন নির্মাণের কথা জানিয়ে মন্ত্রী বলেন, 2009 খ্রিস্টাব্দে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত 21,732টি ভবন সরাসরি বিদ্যালয়ের জন্য তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। এই অধিদপ্তরের বাইরেও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন নির্মাণ হচ্ছে। গবেষণা খাতে বরাদ্দ প্রসঙ্গে মহিবুল হাসান চৌধুরী বলেন, গবেষণা খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 খ্রিস্টাব্দে সরকার গঠনের পর থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করা এবং গবেষণা খাতে সর্বপ্রথম সরকারি বরাদ্দ দেওয়া শুরু করেছিলেন, যার সরাসরি সুফল আমরা পাচ্ছি। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, শিক্ষক নিয়োগের পরও সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষকরা গ্রামে যেতে চায় না, এই সমস্যার সমাধান হওয়া দরকার। বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে ভবনের পরিবর্তন, শিক্ষার মানের পরিবর্তন হয়নি। ভবন করা হলো, শিক্ষক নাই, বিদ্যালয় MPOভুক্ত নাই। স্বতন্ত্র সদস্য আবুল কালাম আজাদ বলেন, আগামী 1 বছরে 5 লাখ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করতে হবে। শিক্ষা দুর্নীতি হচ্ছে সর্বক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি, ভাষায় প্রকাশ করা যায় না। কাগজে কলমে দুর্নীতি, টাকা ছাড়া কিছু করা যায় না। সর্বক্ষেত্রে দুর্নীতি, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। স্বতন্ত্র সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহিদি বলেন, শিক্ষায় প্রশাসনিক ব্যয় কমিয়ে গবেষণার দিকে নজর দেওয়া দরকার। আমাদের শিক্ষাক্ষেত্রে গবেষণার বেহাল দশা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় শিক্ষক প্রতি ব্যয় মাত্র 1 লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি গবেষণার সুযোগ দিতে না পারি, অন্ধকারে নিমজ্জিত হব। গবেষণা বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষামন্ত্রী এই কথার জবাবে বলেন, গবেষণায় 1 লাখ টাকা দেওয়া হয়, এটা সত্য নয়। আমাদের নানা খাত থেকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। অনেক সময় দেখি গবেষণায় বরাদ্দকৃত অর্থ রয়ে যায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।